মিন্টু, এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর জানাবেন। একই সাথে আমরা জানি যে পাহাড় ধসের ঘটনা গতকাল ঘটেছে, আজকেও কোনো এ ধরনের খবর আছে কিনা, এবং আবহাওয়া অফিস আসলে কি বলছে যে এই বৃষ্টি কি আরো বেশ কিছুদিন থাকবে নাকি কিছুদিনের মধ্যেই এটির যে বৃষ্টি হচ্ছে সেটি কমে আসবে? আজকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে কক্সবাজার আবহাওয়া অফিস, এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। এখন একটু থেমেছে, মাত্র কিছুক্ষণ আগে একটু থেমেছে, কিন্তু আকাশের যে মেঘের ঘনঘটা সেটা দেখতে বোঝা যায় যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং আবহাওয়া অফিসে তাই বলছে, আবহাওয়া অফিস বলছে আগামী আরো 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং সেজন্যই তারা আশঙ্কা করছেন পাহাড় ধসের। গতকালকেও 6 জন মারা গিয়েছে এবং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আপনি জানেন যে কক্সবাজারের 9টি ফিশিং ট্রলারের প্রায় 2 শতাধিক জেলের এখনো পর্যন্ত কোনো খোঁজ পায় না। বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সে দাবিটাই করছে। আমরা এখন যে ছবিটা দেখাচ্ছি, গতকালকে এই জায়গাটাতে একেবারে হাঁটু পরিমাণ পানি ছিল, কিন্তু আজকে সে পানিটি নেই। এভাবে কক্সবাজার শহরটা অন্তত আজকে কিছুটা স্বস্তির মধ্যে আছে, কিন্তু নিম্নাঞ্চল যে সমস্ত এলাকা আছে, বিশেষ করে টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া এবং রোহিঙ্গা ক্যাম্প, এখানে এখনো জলাবদ্ধতা আছে। পানি কিছুটা সরে গিয়েছে, এবং এই জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ এখনো পর্যন্ত অব্যাহত আছে রয়েছে। এবং কিন্তু মানুষের এখানে হচ্ছে যে পানীয় জল, তারপর হচ্ছে পানিবাহিত রোগ সহ নানা রোগের আক্রান্ত হওয়ার একটা খবর আমরা পাচ্ছি, যেটা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালে একটা স্থবিরতা আছে, কিন্তু জরুরি বিভাগে সেখানে কাজ চলছে। সবকিছু মিলিয়ে এবং প্রশাসনের যে সহযোগিতা সেখানে পাওয়া দরকার, সে ধরনের প্রশাসনের সহযোগিতা এখনো পর্যন্ত সেখানে পৌঁছাচ্ছে না। এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সে অভিযোগগুলো করছেন, এবং স্থানীয় মানুষগুলো আমাদেরকে তাই বলছেন। আবারও বৃষ্টিপাত শুরু হলো, আমরা কিছুক্ষণ কথা বলতে পারবো কিনা। তারপরে হচ্ছে যে কক্সবাজারের সামগ্রিকভাবে কক্সবাজারের পরিস্থিতি এখনো পর্যন্ত অতটা ভালো হয়নি, এবং 3 নম্বর সতর্কতা সংকেত এখনো পর্যন্ত রয়েছে। এবং আবহাওয়া অফিস যেটা বলছিলাম যে আরো 2-1 দিন এই ভারী বৃষ্টিপাত থাকবে। অসংখ্য ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও কক্সবাজারের আবহাওয়ার খবর জানবার জন্য।